সাধারণ ধর্মঘট সফল করতে পথে নামল সিপিআইএম। বুধবার সকালে আরামবাগ বাস স্ট্যান্ডের সামনে করল পথ অবরোধ। রাস্তায় বেরিয়ে সমস্যায় সাধারণ মানুষ। জানা গেছে, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দাবিতে 9 জুন বুধবার সারা দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল সিপিআইএমের শাখা সংগঠনগুলি। সেই ধর্মঘটকে সফল করতে এদিন সকালে বৃষ্টিকে উপেক্ষা করে সিপিআইএমের আরামবাগ 1 নম্বর এরিয়া কমিটির নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা পথে নামে। এরিয়া কমিটি কার্যালয় থেকে মিছিল করে তারা বাস স্ট্যান্ডের সামনে এসে আরামবাগ থেকে কলকাতা, তারকেশ্বর সহ একাধিক জায়গায় যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করে ধর্মঘট সফল করার জন্য স্লোগান দেন। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা ও রাজ্য কমিটির সদস্যরা। অন্যদিকে অবরোধের জেরে রাস্তার দুদিকে দাঁড়িয়ে যায় গাড়ি। রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়তে দেখা যায় সাধারণ মানুষকে। অনেকের দাবি, অবরোধের জেরে প্রায় আধ ঘন্টার বেশি তাদের বসে থাকতে হচ্ছে। যদিও আধ ঘন্টা চলার পর অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। কখন থেকে কি দাঁড়িয়ে আছেন এখানে? যে কি অবস্থা দেখছেন জোরে বলুন। আমি কলেজের পরীক্ষার্থী বসে আছি, চাঁপাডাঙ্গা যাব। আপনি কোথা থেকে কোথায় যাবেন? আমি আরামবাগ থেকে চাঁপাডাঙ্গা যাব। আজকে কেন বন্ধ বা ধর্মঘট জানেন? আপনার নাম দিদি? আমি না পাপিয়া কুন্ডু। অবরোধ কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের যে দেশের যে নীতি, যে শ্রমনীতি, সেই শ্রমনীতিকে ধ্বংস করতে চাইছে এবং তার জন্য যে শ্রমকোড তারা এনেছে 8 ঘন্টা কাজের পরিবর্তে সেখানে 12 ঘন্টা 14 ঘন্টা কাজের জায়গায় নিয়ে যেতে চাইছে এবং ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই সার্কুলারও জারি করেছে। এবং এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কেন্দ্র সরকার যেভাবে কৃষক মারা নীতি গ্রহণ করেছে, কৃষকদের ফসলে যে ন্যায্য ন্যূনতম যে সহায়ক মূল্য, সেই সহায়ক মূল্য থেকে কৃষকদের বঞ্চিত করেছে। দেশে যে রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থাগুলো আছে, সেই রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থাকে একের পর এক বেসরকারীকরণ করছে, ব্যক্তি মালিকানার হাতে তুলে দিচ্ছে। দেশের বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানে কোনো জায়গা নেই। কর্মসংস্থানের ক্ষেত্রে দেশের সরকার হাত গুটিয়ে নিয়েছে। নারী নির্যাতন চরম একটা জায়গায় যাচ্ছে। দেশের অভ্যন্তরে জাতপাতকে একটা ধ্বংসাত্মক জায়গায়, মানুষের ঐক্য সেখানে বিভেদের জায়গাটাকে ক্রমশ জটিল করছে। বেকারদের কর্মসংস্থান যেমন জায়গা নেই, দেশের যে খেতমজুর, যে গরিব শ্রেণীর মানুষ, তাদের কাজের জায়গা ক্রমশ সংকুচিত করে দিচ্ছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে এবং দেশের যে সর্বত্র একটা অরাজকতা, গণতন্ত্র ধ্বংস করা, সংবিধানকে ধ্বংস করা, এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে দেশের ওই সমস্ত ট্রেড ইউনিয়নগুলো কেবলমাত্র বিজেপি এবং তৃণমূল এই দুটো রাজনৈতিক দলের সংগঠন ছাড়া ভারতবর্ষের সমস্ত সংগঠনগুলো, রাজনৈতিক সংগঠনগুলো এক পতাকা তলে আজকের এই ধর্মঘটে তারা সামিল হয়েছে। আহ্বান জানিয়েছে যে দাবিগুলো, সেই দাবিগুলো যাতে কেন্দ্রীয় সরকার তারা সেগুলো মেনে নেয় এবং দেশকে রক্ষা করে, গণতন্ত্রকে রক্ষা করে, সংবিধানকে রক্ষা করে, মানুষের মর্যাদা, মানুষের সম্মান, নারীর ইজ্জত, বেকারের কর্মসংস্থান এগুলো যাতে রক্ষিত হয়, সেই জন্যই তারা ভারতবর্ষব্যাপী আজকের এই ধর্মঘট ডাকা হয়েছে। আধ ঘন্টা আর ওই যে মিটিং হচ্ছে, কাবলে যাবো। আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন? আরামবাগ থেকে কোথায় যাবেন? কাবলে। তা কি অবস্থা দেখছেন? এই যে বন্ধ। ক্যানভাস। কি কারণে বন্ধ হচ্ছে কিছু জানেন? হ্যাঁ, কি কারণে বলতে যে ভোটের এই যে আপনার নাম দিদি? অসীম মোহাম্মদ। দিনটা সম্পর্কে বলে কি করছেন? কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে সারা দেশে আজকে ধর্মঘট পালিত হচ্ছে। সদরটি দাবিকে কেন্দ্র করে আমরা বামপন্থীরা এখানে সমবেত হয়েছি। আজকে এই ধর্মঘটে সামিল হয়ে কেন্দ্র সরকারের যে শ্রমিক বিরোধী নীতির যে এটা সমকোট চালুর যে দাবি, সমকোটকে আমাদের আইনে পরিণত করার জন্যে যে কেন্দ্র সরকার সমকোট আইন বাস্তব করার জন্যে এবং আমাদের কৃষক বিরোধী যে আইন কেন্দ্র সরকার
নিয়েছে, কৃষকদের উপরে আক্রমণ হচ্ছে, তার বিরুদ্ধে আপনারা দেখছেন যে আমাদের দেশের যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো সারা দেশে বন্ধ হচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের বেসরকারিকরণ করা হচ্ছে। একবারে রেল থেকে শুরু করে, বিমান থেকে শুরু করে, জল জঙ্গল থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে আমাদের দেশের যে উদ্যোগ নিচ্ছে সরকার, আমাদের দেশের মহিলাদের নিরাপত্তা নেই, স্থায়ীভাবে আমাদের দেশের যুবকদের কাজ নেই, আমাদের প্রত্যেকটা জিনিসের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি হচ্ছে, আমাদের দেশের ঔষধের দাম চূড়ান্ত একটা জায়গায় পৌঁছে যাচ্ছে। এর বিরুদ্ধেই আজকে আমাদের কর্মকাণ্ড। আপনার পরিচয়? শিবপ্রসাদ মালিক, সাধারণ সম্পাদক, সাধারণ আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।